আরেকজন বলেছিলেন যাব কোথায়? স্যার আপনি কি কালো মানি? না গো শোনা, আপনি ভারতে যাইতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছেন। বড় চওড়া গলায় বলেছিলেন অমুক পালায় না। আরেকজন বলেছিলেন যাব কোথায়? তোমার বাড়ি চলে যাব। এখন কোথায় আপনি? এখন নিজের পরিচয় দিতে পারেন না কেন? শেষ পর্যন্ত পালাতে গিয়ে জায়গা হলো কলাপাতায়। একজন কলাপাতায় ঘুমায় নাই, ধরা পড়েছে জনতার হাতে। মানুষ জিজ্ঞেস করে কে গো আপনি? বলে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানি? কয় হো আমি কালো মানি। স্যার আপনি কোথায় আছেন? বলে যে আমি ভারতে আছি। কয় না গো শোনা, আপনি ভারতে যাইতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছেন। ঠিক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আপনি ন্যায় এবং ইনসাফের উপর বিচার করবেন, সংবিধান এবং বিবেক অনুযায়ী বিচার করবেন। আপনি বিচারের আসনে বসে সাইদি সাহেবকে কিভাবে হত্যা করা যায় ফাঁসি দিয়ে সেই হুঙ্কার আপনি দিয়েছিলেন। আপনি জানেন না সাইদি সাহেব দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রাণ পুরুষ। বাংলাদেশ নয়, বিশ্বের একজন প্রাণ পুরুষ। সাইদি সাহেবের মতো সবার বিরুদ্ধে আপনি এরকম কুৎসা রটনা করেছেন। বিচারপতি থাকা অবস্থায় ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন। এই ছিল শেখ হাসিনার অবস্থা, তার সরকারের অবস্থা। তারা বলো বাংলাদেশকে তারা উন্নয়নের মহাসড়কে এনে হাজির করেছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মহাসড়ক খুঁজে পাওয়া না গেলেও রোল মডেল পাওয়া গেছে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ায় শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ, ইংল্যান্ডের সৌভাগ্যক্রমে সে একজন মন্ত্রী হয়েছিল। এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রে সে এবং তার পরিবার, তার খালা, তার মা আর সে তিনজনে মিলে 57,000 কোটি টাকা চুরি করেছে। এখন তার বিরুদ্ধে সেখানকার তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। এই লজ্জা শুধু তাদের নয়, এই লজ্জা দেশবাসীরও হয়ে গেল। বাংলাদেশ থেকে তারা 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহই ভালো জানে। ব্যাংকগুলো সব ফুকলা, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর ধ্বংস, বিমা কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি মাটির সাথে মিশে যাচ্ছে। সৎ ব্যবসায়ীরা হাহাকার করছে, ব্যাংকগুলা তাদেরকে ব্যাকআপ তহবিল দিতে পারছে না, তহবিল যোগান দিতে পারছে না। কারণ এই তহবিল আওয়ামী লীগ, শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গরাকে শেষ করে দিয়েছে। এখানে ইসলামী ব্যাংক কায়েমের দাবি উঠেছে। এই ব্যাংকটি 83 সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল। গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর 5 বার পেয়েছিল। এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম 6টি বছর। ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে। কি সম্ভাবনার একটা ব্যাংক! যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা 34% একাই নিজে সংগ্রহ করত, সারা ব্যবসা সেক্টরের 32% নিয়ন্ত্রণ করত, ঘরে ঘরে জনে গণে তার সেবা পৌঁছে দিয়েছিল। সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা। শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল। এখন এই ব্যাংকের শুধু পাঁজর আছে, অস্থি আছে, গোস্ত নাই, চামড়া নাই। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে। আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 3টি নির্বাচন সচক্ষে দেখেছে। কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারেনি।